এই দেখ আমি কাকে এনেছি, আমার দ্বিতীয় বউ। কি বলছো এসব? তুমি আরেকটা বিয়ে করেছো কেন? কেন বুঝিস না আমি আরেকটা বিয়ে করেছি কেন? তোকে তো আমার বউ বলে পরিচয় দিতেই লজ্জা করে। না আছে তোর রূপ, না এত বছরের একটা বাচ্চা দিতে পারলি, কোনো সুখই তো দিতে পারলি না আমাকে, আবার বলছি আরেকটা বিয়ে করেছি কেন? আমি কালো হয়ে জন্মেছি, সেটা কি আমার দোষ? তাই বলে আপনি আরেকটা বিয়ে করে নেবেন? বাচ্চা হওয়ার তো সুযোগই দেন নাই আপনি। এক বিছানায় শুলে আরেক দিকে মুখ করে শুয়ে থাকেন, কিভাবে বাচ্চা হবে আমাদের? তোর এত কথা শোনার আমার সময় নেই। আমি আর আমার ছোট বউ বড় ঘরে থাকবে, তুই এই কোনার ঘরে থাকবি। আর তা যদি থাকতে না চাস তো চলে যাবি এখান থেকে, আমার কোনো সমস্যা নেই। তোর চেহারা দেখেই তো আমার সারাদিন খারাপ হয়ে যায়। আমি এখানে থাকবো কি করতে? আমার স্বামী আর আমার নাই, তো আমি এখানে থেকেও কি করব? আমি চলে যাব এখান থেকে। যা, যেদিকে খুশি সেই দিকে চলে যা, আমার কোনো সমস্যা নেই। ওকে তুমি এখান থেকে তাড়িয়ে দিও না, ওকে আমরা কাজের মেয়ে হিসেবে রাখবো। সারাদিন আমাদের কাজ করবে আর রান্না বান্না করে খাবে। ও চলে গেলে আমার সবকিছু করতে হবে, তাই ওকে বিদায় করো না। আচ্ছা ঠিক আছে ছোট বউ, তোমার কথাই হলো, ওকে এখান থেকে বিদায় করবো না। শোন, তুই এখানেই থাকবি, তুই বাড়ির কাজকর্ম করবি, আমার ছোট বউয়ের ফরমায়েশ পূরণ করবি। ছোট বউ ঘরে চলো, এখন আমরা একটু বিশ্রাম করি, আর তুই রান্না বান্নাটা করে রাখ। ঘুম থেকে উঠে আমি আর ছোট বউ খাওয়া দাওয়া করবো। হে খোদা, আমাকে কি দিন দেখালা তুমি? না বাবার বাড়িতে কোনো সুখ পেয়েছি, না স্বামীর বাড়িতে এসে কোনো সুখ পেলাম। আমি কালো বলে আমাকে সবাই তাচ্ছিল্য করে। কালো হয়েছে কি আমার নিজের ইচ্ছায়? হায় রে আমার পোড়া কপাল, হায় রে আমার পোড়া কপাল। ছোট বউ, ও ছোট বউ, আমি কাজে যাচ্ছি, তুমি একটু আমার নাস্তাটা দাও। আমি এখন তোমার নাস্তা দিতে পারবো না, তোমার বড় বউকে বলো। আমি হাতে লেম পলিশ লাগিয়ে বসে আছি। আচ্ছা ঠিক আছে, আমি বড় বউকেই বলছি। এই রান্না বান্না হয়ে গেছে? রান্না বান্না হলে আমি এখন খাবো, আমাকে খাওয়ার বেড়ে দাও। সব রান্না বান্না হয়ে গেছে, এখনো তো উনি কাজ থেকে ফেরেনি। উনি কাজ থেকে ফিরলে একসাথে বসে খেতে বলেছি তোমাকে। আমার বড্ড খিদা লেগেছে, আমাকে খাওয়া দাও, আমি এখনই খেয়ে ফেলবো। আমি এত অপেক্ষা করতে পারবো না। ছোট বউ রহিমের আসার অপেক্ষা করলো না, একলাই খেয়ে নিল। বড় বউ, তোমার খিদা লাগেনি? তুমি খাবা না? আমি ওনার আগে কখনো খাইনি, উনি এসে খাওয়া দাওয়া করলে তারপরেই আমি খাবো। ইস, যত সব ঠং। উনি তো তোমাকে দেখতেই পারে না, তোমার সাথে বসে খাবে কখনোই না। আবার তুমি বলছো উনি আসার পর তুমি খাবে। যত সব ঢং দেখলে আর পাচ্ছি না। আমাকে না হলে সাথে নিয়ে না খেত, তোমাকে তো সাথে নিয়ে খেত। তুমি তো তার আসার অপেক্ষাই করলে না, নিজে নিজেই খেয়ে নিলে। আমি এসব পারবো না গো বাবা, আমার খিদা লেগেছে, আমি খেয়ে ফেলেছি। আমার এখন ঘুমেও ধরেছে, যাই আমি যেয়ে ঘুমাই। ছোট বউ, এই ছোট বউ, ছোট বউ, কই গেলা তুমি? আমি এসে পড়েছি কাজ থেকে। এই মুখপুরি, তুই আমার সামনে আসলি কেন? আমি তো ছোট বউকে দেখেছি, তোকে দেখেছি কিনা? ঘরে আসতে না আসতেই তোর কুচ্ছিত কালো চেহারাটা দেখিয়ে ফেললি। যা, দূর হ আমার চোখের সামনে থেকে। আপনার ছোট বউ তো ঘুমাচ্ছে, তাই আমি আসলাম। আপনি কাজ থেকে ফিরেছেন, আপনার খাবার কি বেড়ে দিব? ছোট বউ ঘুমাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তুই খাবারটা বার, আমি আর ছোট বউ মিলে খাবো। ও তো মনে আমার অপেক্ষায় এখনো খায়নি, না খেয়ে ঘুমিয়ে গেছে। ছোট বউ, এই ছোট বউ, আমি কাজ থেকে ফিরেছি, উঠো, ঘুম থেকে উঠো। তুমি এসেছো, মুখ হাত ধুয়ে নাও। কতক্ষণ পর তোমার চাঁদের মুখটা দেখলাম, তোমার মুখটা দেখলেই তো আমার মনটা ভরে যায়। আমার বড্ড খিদা লেগেছে, আমি মুখ হাত ধুইনি, তারপর দুইজন মিলে একসাথে বসে খাবো। জানো, আমার বড্ড না খিদা লেগেছিল, তাই আমি খেয়ে ফেলেছি। তারপরে খাওয়া দাওয়া করার পর আমার ঘুম ধরে গিয়েছিল, তাই ঘুমিয়েছিলাম। তুমি এখন গিয়ে খেয়ে নাও। ছোট বউ, তুমি খেয়ে নিয়েছো আমাকে ছাড়াই? আচ্ছা ঠিক আছে, আমি মুখ হাত ধুয়ে খেয়ে নিলাম। আচ্ছা, সব জায়গায় কানা ঘোষা হচ্ছে তোমার স্বামী নাকি আরেকটা বিয়ে করেছে। অবশ্য করবেই না কেন, তোমার তো রূপও নাই, আর কত বছর হয়ে গেছে, একটা বাচ্চার সুখও দিতে পারো না। এমন করে কথা বলো না, আমি কালো, আমার কি তাতে দোষ আছে? বিধাতা আমাকে কালো করে বানিয়েছে, সব আমার ভাগ্যের দোষ। তোমার চেহারা স্বরূপ ঠিক নাই তো কি হয়েছে? একটা বাচ্চার সুখ দিতে পারতাম, তাহলেও তো তোমার স্বামী আরেকটা বিয়ে করতো না। সব তোমার ভাগ্যের দোষ। কি রে মুখপুরি, কোথায় ছিলি এতক্ষণ? রান্না বান্নাটাও করিসনি? কাজ থেকে কত আগে ফিরেছি, রান্না বান্নার কোনো খবরই নেই। আমার খিদা লেগেছে, কি খাবো আমি? একটা কাজও ঠিক মতন করতে পারিস না, তোকে এইখানে রেখেও তো আমার লাভ নেই। তুই বাড়ি থেকে বের হয়ে যা,
তাতেই আমার শান্তি। তোর এই কুৎসিত কালি মুখ আমার দেখতে হবে না। তুই চলে যা এখান থেকে, চলে যা। পুকুর পাড়ে গিয়েছিলাম থালা বাসন ধুতে। আপনার ছোট বউ তো আছে, ও তো একটু রান্না বান্না করতে পারে। সারাদিন বসে বসে থাকে, সংসারের সব কাজ আমার করতে হয়। তোর এত বড় সাহস, তুই আমার ছোট বউকে দিয়ে কাজ করাবি? তোকে রেখেছি কেন? তুই বাড়ির সব কাজ করবি, আমার ছোট বউ কিছুই করবে না। ও পায়ের উপর পা তুলে বসে খাবে। তোর কোনো সমস্যা আছে? তোর যদি সমস্যা থাকে তুই এখান থেকে চলে যা। হ্যাঁ, আমি চলেই যাব। এখানে আমি আর থাকবো না। আর আমি আমার অপমান সহ্য করতে পারবো না। দিনের পর দিন শুধু অপমান আমাকে করা হচ্ছে। না আমি বাবার বাড়িতে কোনো সুখ পেলাম, না স্বামীর ঘরে কোনো সুখ পেলাম। আমার কপালটাই খারাপ। আমি চলে যাচ্ছি। যা যা, চলে যা। তোকে কে থামাচ্ছে? তুই চলে গেলেই বাঁচি। তোর এই কালো মুখ আর আমার দেখতে হবে না। ঘরের থেকে তো বের হয়ে গেলাম, কোথায় যাব? যাই, ওই গাছের তলাটা একটু বসে থাকি, তারপর পরেরটা পরে দেখবো। ছোট বউ, আমি তো বড় বউকে ঘর থেকে বের করে দিয়েছি। তুমি একটু রান্না বান্নাটা করো। আমি কোনো রান্না বান্না করতে পারবো না। তোমার বড় বউকে ঘর থেকে বের করে দিয়েছো কেন? এখন রান্না বান্না এই সংসারের কাজ কে করবে? যাও, তুমি যাও, তুমি গিয়ে রান্না বান্না করো। আমি এইসব এত কিছু কাজ করতে পারবো না। আমি এসব কাজ করব? আমি বাইরেও কাজ করব, আবার ঘরে এসেও কাজ করব। তুমি একটু রান্না বান্নাটা করো, আমি তোমাকে হাতে হাতে সাহায্য করে দিব। আমি এখন চুলার সামনে রান্না বান্না করতে গেলে আমার মুখ পুড়ে যাবে, আমি কালো হয়ে যাব। আমি এইসব কাজকর্ম কিছুই করতে পারবো না। তুমি রান্না বান্নাটা না করলে আমরা খাবো দাবো কি? তোমার মুখ ধুয়ে কি পানি খাবো? বড় বউ কখনো আমার সাথে এভাবে কথা বলেনি, আর তুমি মুখে মুখে তর্ক করছো। তোমার বড় বউ কালো কুচ্ছি, ও সারাদিন ঘরের কাজকর্ম করে, আর আমি তো সুন্দরী। আমি কাজকর্ম করলে সারাদিন আমিও কালো হয়ে যাব তোমার ওই বড় বউয়ের মতন। আমি এসব সংসারের কাজকর্ম করতে পারবো না। আমি গেলাম গো। কি দেখেছি, দ্বিতীয় বিয়ে করতে গেলাম, বড় বউকে ঘর থেকে তাড়িয়ে দিলাম, এখন ছোট বউ চলে গেল। আসলে আমার বড় বউ কালো হলে কি হয়েছে, মনের দিক দিয়ে অনেক সাদা। বড় বউ কোনো সময় আমার মুখে মুখে তর্ক করেনি, আর ছোট বউ রূপে আছে গুণে নেই, মুখে মুখে খালি তর্ক করে। কোনো কাজ করতে বললেই বলে পারবো না। তুমি এখানে গাছতলায় বসে আছো, ঘরে ফিরে যাও। আমি ওখান থেকে বের হয়ে এসেছি, আমি আর তোমার সংসারে যাব না। আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমার সাথে মশকরা করা হচ্ছে। আমার স্বামী আমি অসুন্দর বলে তোমাকে দ্বিতীয় বিয়ে করে এনেছে, তাই আমি ওখান থেকে বের হয়ে এসেছি। আমি আর যাব না। আমি তো তোমার স্বামীকে তোমার কাছ থেকে কেড়ে নিতে আসিনি, আমি এসেছি তোমার স্বামীকে একটা উচিত শিক্ষা দিতে। হঠাৎ করে জলজল করে আলো এসে পড়লো। রত্নার সামনে একটি পরী এসে হাজির হলো। তুমি তুমি কে গো? তুমি তুমি রানু না? আমি রানু না, আমি হলাম চোখ পড়ি। আমি পৃথিবীতে এসেছি মানুষের দুঃখ কষ্ট দূর করতে। আমি সারাদিন ঘুরে ঘুরে দেখি, কারো যদি কোনো কষ্ট থাকে আমি তার কষ্ট দূর করে দিই। তাই একদিন আমি তোমাকে দেখেছিলাম। এই বিধাতা, আমাকে এত কষ্ট দিলা কেন? আমার স্বামীও আমাকে পছন্দ করে না, আর আমি কালো বলি কেউ আমার সাথে মিশে না। আমি এত অভাগা কেন? ও সৃষ্টিকর্তা, তুমি আমার মুখের দিকে তাকাও, আমাকে সাহায্য করো। তুমি আমাকে সাহায্য করো। তোমার সব কথা আমি শুনে ফেলেছিলাম, তাই আমি চিন্তা করেছি তোমার ঘরে এসে তোমার স্বামীকে একটা উচিত শিক্ষা দিব। তোমার স্বামীকে আমি একটা উচিত শিক্ষা দিয়েছি, আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবে না। তুমি ঘরে ফিরে যাও। সুখপুরি, আমি ঘরে ফিরে গেলেও কি হবে? আমার স্বামী তো আমাকে পছন্দ করে না। আমি কালো বলে আমাকে দূর দূর ছাই ছাই করে। আমার চেহারা বলে দেখতেও চায় না। আমার দিকে তাকালেই বলে তার দিন খারাপ হয়ে যায়। আমার স্বামী যদি আমাকে পছন্দ না করে, তাহলে আমি ওই ঘরে যেয়ে কি করব? হঠাৎ করে একটি আলো এসে রত্নার মুখের দিকে পড়লো। আর তোমার স্বামী তোমাকে অপছন্দ করবে না। তুমি এখন ঘরে ফিরে যাও। তুমি অনেক বড় মনের মানুষের অধিকারী। তোমার ঘরে আমি সতীন হয়ে এসেছি, তাও তুমি কখনো আমার সাথে খারাপ ব্যবহার করোনি। তাই তোমাকে আরেকটা উপহার দিতে চাই আমি। তোমার 1 বছরের মধ্যে একটি ফুটফুটে কন্যা সন্তান হবে। সবচেয়ে সুন্দরী অধিকারী হবে তোমার মেয়ে। চোখ হবে টানা টানা, চোখের মনি হবে সবুজ। যে দেখবে সেই পাগল হয়ে যাবে তোমার মেয়েকে দেখে। কি বলি যে তোমাকে ধন্যবাদ দিব? আমাকে ধন্যবাদ দিতে হবে না, তুমি এখন ঘরে ফিরে যাও। ঘরে ফিরে দেখবে নতুন করে তোমার স্বামীকে পেয়েছো। আর কখনো যদি কোনো বিপদে পড়ো, আমাকে সুখপুরি বলে ডাকলেই হবে, আমি এসে পড়বো তোমার কাছে। বউ, তুমি ফিরে এসেছো? এ কি চমৎকার! তুমি এত সুন্দরী হয়ে গেলে কিভাবে? যাক, এখন তুমি সুন্দর নাকি অসুন্দর সেটা দিয়ে আমার কোনো আসা যায় না। আমি এখন বুঝে গেছি, সুন্দর দিয়ে কিছুই হয় না,
সব সুন্দর হয় মানুষের মনে। তোমার মন অনেক সুন্দর। ছোট বউ আমাকে রেখে চলে গেছে, কিন্তু তুমি ফিরে এসেছো। তোমাকে ধন্যবাদ। তোমাকে এত অপমান অপদস্থ করার পরও তুমি আমার কাছে ফিরে এসেছো। রত্না সুখে শান্তিতে সংসার করতে লাগলো। 1 বছর পর ওর ফুটফুটে একটি কন্যা সন্তান হলো। পরি যেমনটা বলেছে, সবচেয়ে সুন্দর, টানা টানা চোখ, আর চোখের মনি হচ্ছে সবুজ। আমাদের সমাজে কতই না রত্নার মতন এরকম মেয়ে আছে, যা গায়ের রং চাপা বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। সমাজের সব মানুষরাই তাকে অবহেলা করে, ঘরের বউ করতে চায় না। আমাদের সমাজে সবাইকে মনের দিক দিয়ে পরিবর্তন হতে হবে। এখনো আমাদের সমাজে গায়ের রং কালো হওয়া একটা অভিশাপ, কেউ তাকে পছন্দ করে না। কিন্তু আমাদের সেই চিন্তা ধারণাটাই বদলাতে হবে।